দেখুন সকালের পরিবেশটা, সবে সূর্য উঠেছে। দেখুন কত পুকুরে পড়েছে, কত সুন্দর লেগেছে। দেখুন তাহলে রান্না বান্নার কাছে যাওয়া যাক। চলে এসেছি রান্নার আইটেম নিয়ে, জোগাড় নিয়ে প্রতিদিনের মতন। আজকে রান্না করবো এই যে গাজর, আলু, ঝিঙে দিয়ে, এই যে ছোট চিংড়ি দিয়ে একটা তরকারি করব। আর এই চিংড়ি দিয়ে আর ভেন্ডি দিয়ে আমরা এটাকে ঢেঁড়সও বলি, লেবুর টক করব। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। তাহলে রান্নাটা শুরু করছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 5 ফোড়ন, পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে মশলাটা তেল ছেড়ে গেছে। এবারে চিংড়িটা দিয়ে দেবো। চিংড়িটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে। এবারে কেটে রাখা সবজিটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ। সবজিটা ভালো করে কষে নিয়েছি। এবারে হালকা করে জল দিয়ে ঢাকা দিয়ে দিই। চিংড়ি, গাজর, আলু আর ঝিঙে দিয়ে তরকারিটা হয়ে গেছে। এই যে মাখা মতন করে নিয়েছি। এবারে নামিয়ে নেব, কড়াইটা দিয়ে বসিয়ে দিই। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 5 ফোড়ন, কেটে রাখা ঢেঁড়স। এখানে দিয়ে দিয়েছি ঢেঁড়স, চিংড়ি, লবণ আর পরিমাণ মতন হলুদ। এবারে নেড়ে জল দিয়ে দেব। চিংড়ি আর ঢেঁড়সটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিই। ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে। এবার লেবুটা আগে থেকে চুড়ে রেখেছে না, এবার লেবুর রসটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নাম করে নেব। বেশি ফোটাবো না, তিতা ধরে যাবে। টকটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। গাজর, ঝিঙে, আলু, চিংড়ির তরকারি আর ঢেঁড়স দিয়ে এই যে চিংড়ির টকটা, লেবুর টকটা হয়ে গেছে। তাহলে আজকে আসছি, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।